বাংলা ভাষা ও ভাষারীতির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। 2016 সালে এখান থেকে 1 নাম্বার এসেছিল। আশা করি 2026 সালে যদি এখান থেকে কোনো প্রশ্ন হয় তাহলে আমরা এখন যেগুলো পড়বো ইনশাল্লাহ এগুলোর মধ্যেই আসবে। মনের ভাব প্রকাশের মাধ্যমকে কি বলে? আচ্ছা, আমার মনের ভিতরে কোনো একটা কথা চলতেছে, আপনারা কিন্তু এটা জানবেন না যতক্ষণ না আমি এটা প্রকাশ করে। কারণ আমার মনের কথাটা যদি আমি আপনাদেরকে প্রকাশ করে দিই, যেই মাধ্যমটাতে আমি প্রকাশ করব সেটাই হচ্ছে ভাষা। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। ভাষার মূল যে উপকরণ সেটা হচ্ছে বাক্য। বাংলাদেশ ছাড়াও কোন কোন অঞ্চলে মানুষের ভাষা বাংলা? এই প্রশ্নটা কিন্তু 2026 সালে এসেছিল। তো সেখানে উত্তর হচ্ছিল ত্রিপুরা, অপশন অনুযায়ী। এছাড়াও আমরা আরো জেনে নেব পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বিহার, উড়িষ্যা ও আসামের কয়েকটি অঞ্চলের ভাষা বাংলা। মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম ভাষা। এগুলো কিন্তু প্রতি বছরে কিছুটা আপডেট হয়, যার কারণে দেখা যায় যে একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে। সেক্ষেত্রে দেখা যেতে পারে যে পুরাতন সংস্কার অবলম্বন করতে পারে। কোথাও যদি দেখা যায় যে পঞ্চম দিছে, 6ষ্ঠ দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা পঞ্চম অপশনকে বেছে নেব। যদি 6ষ্ঠ এবং পঞ্চম কোনোটাই দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা চতুর্থ অপশনটাকে নিব। তাহলে সবার প্রথমে আমরা ষষ্ঠ না পেলে এরপর পঞ্চম না পেলে আমরা চতুর্থ যে অপশন সেটা দাগাবো। ভাষার মৌলিক অংশ 4টি, আমরা সবাই জানি। ধ্বনি, শব্দ, অর্থ, বাক্য। তবে কোনো কোনো ক্ষেত্রে যদি দেওয়া থাকে যে ভাষার মৌলিক অংশ কয়টি, অপশনে দেওয়া আছে 3টি, অর্থাৎ 4টি দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা 3টি দাগাবো। ধ্বনি, শব্দ, বাক্য। কি কারণে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে? ভাষার পার্থক্য পরিবর্তন কি কি কারণে হতে পারে? আমরা যদি এক দেশ থেকে আরেক দেশ যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এক এক দেশের ভাষা এক এক রকম হয়। কাল অর্থাৎ সময় ভেদেও কিন্তু ভাষা এক এক সময় এক এক রকম হয়। অর্থাৎ এখন যে ভাষাটা আমরা ইউজ করতেছি 50 বছর পরে কিন্তু কিছুটা হলেও চেঞ্জ হবে। এর আগে আমরা দেখে এসেছি যে অনেক ভাষা কি হয়েছে, সংমিশ্রিত হয়ে বিভিন্ন ভাষা কি হয়েছে, চেঞ্জ হয়ে গিয়েছে। আবার পরিবেশের কারণে, অর্থাৎ এক এক পরিবেশে ভাষা কিন্তু এক এক রকম হয়ে থাকে। ভাষার মৌলিক উপাদান হচ্ছে ধ্বনি। আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। বাংলা ভাষার রীতি কয়টি? আচ্ছা, রীতি মানে কি? নিয়ম। আচ্ছা, আমি যে মনের ভাবটা প্রকাশ করব এটা কয়ভাবে আমি প্রকাশ করতে পারি? সাপোজ ধরেন আমার মনের মধ্যে কিছু চলতেছে, আমি চুপ করে আছি, আপনারা কিন্তু সেটা জানতে পারবেন না। কিন্তু আমি যদি খাতায় লিখে দিই আপনারা কিন্তু আমার মনের ভাষাটা বুঝতে পারবেন। আবার আমি যদি মুখ দিয়ে বলি সেক্ষেত্রে আপনারা আমার মনের ভাষাটা বুঝতে পারবেন। তাহলে বাংলা ভাষার রীতি কয়টি? 2টি। একটা হচ্ছে মৌখিক, মুখ দিয়ে বলেছি, আর একটা লিখেছি, এই জন্য হচ্ছে লৈখিক। বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি? এটা হবে 2টি। আশা করি যদি বাংলা ভাষা ও ভাষা রীতি থেকে প্রশ্ন আসে এর মাঝে ইনশাল্লাহ আসবে। কারণ 2016 সাল 2022 সালের প্রশ্নগুলো আমরা যখন সলভ করেছি তখন দেখেছি একদম বেসিক জায়গাগুলো থেকে প্রশ্ন হয়েছে, ভিতরে বা কঠিন জিনিসগুলো থেকে কিন্তু প্রশ্ন তারা করেনি। তাই আমরাও কি করেছি, যেগুলো খুব মূল জিনিস এবং বেসিক সেগুলোকে এখানে বেছে নিয়েছি। আশা করি যদি প্রশ্ন এখান থেকে আসে ইনশাল্লাহ এখান থেকে 1 নাম্বার কমন পাবেন।